খাবারের কথা আসলেই সবার আগে মাথায় আসে পুরান ঢাকার নাম। কাচ্চির সুবাস আর সুতি কাবাবের স্বাদ তো অতুলনীয়, কিন্তু আজ আপনাদের এমন জায়গায় নিয়ে এসেছি যার স্বাদ পুরান ঢাকাকেও টেক্কা দিতে পারে। আজ আমরা যাচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরার সেই বিখ্যাত পোড়া মাছ বা বারবিকিউ খেতে। আজকে শুরুটা বুড়িগঙ্গা নদী পার হতেই শুরু হলো। সারাদিন কর্মব্যস্ততায় একটু অবসান ঘটাতে এই বুড়িগঙ্গা নদী আমার জন্য সেরা। কারণ কাজের ফাঁকে ফাঁকে এখানে এসে নদীর দিকে তাকিয়ে থাকি। আজ যাচ্ছি ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও। ঢাকার পাশে এমন একটা শহরকেন্দ্রিক গ্রাম, সেখানে অবসর সময় ও খাওয়া দাওয়া করতে আসে দূর দূরান্ত থেকে। বিকেলের শেষ ভাগে জমে ওঠে স্থানীয় ও পর্যটকদের মিলন মেলা। একটা ছোট অটোতে চেপে জনপ্রতি 15 টাকা ভাড়ায় চলতে শুরু করলাম জাজিরার দিকে। পথে ব্রাহ্মণগাঁও নামতে হবে, তারপর যাওয়া হবে বিখ্যাত মাছের বারবিকিউ খেতে। গ্রামে বড় হয়েছি, তাই গ্রাম ছাড়া আপন কিছু আর নাই আমার জানা। শহর থেকে অটোটি চলতে থাকে গন্তব্যের দিকে, ততই ভালো লাগে। এ যেন এক যানজট ব্যস্ত ও কোলাহল শহরের মাঝে একটুকরো দুনিয়ার জান্নাত। সময়ের অভাবে যেমন আপনি আমি ঘর থেকে বের হতে পারি না, কিন্তু একবার বের হলে আর ঘরে ফিরতে চাই না। অবশেষে চলে আসলাম ব্রাহ্মণগাঁয়ে। এখান থেকে আরও একটি অটোতে করে চলে যেতে হবে জাজিরায়, যেখানে মাছকে পুড়ে বারবিকিউ করা হয়। এখন অপেক্ষা বারবিকিউ মাছ খাবো, যেন পথ শেষ হচ্ছে না। আর কিছুক্ষণ পর দিনের আলো ফুরিয়ে রাতের আধারে প্রবেশ করতে যাচ্ছে এই মায়াবী দুনিয়া। অবশেষে চলে আসলাম গন্তব্যে। স্থানীয়দের ভাষ্যমতে জাজিরার কাবাব ঘর নামে রেস্টুরেন্টের নাম ডাক শোনা যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই জনপদে দীর্ঘদিন চলাচল, তাই আমিও এখানকার দোকানের নাম ডাক শুনেছি। তবে আপনাদের যেই দোকান ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ হয় সেখানেই খেতে পারেন। কয়েক প্রকার নদীর, সাগর ও চাষের মাছ এখানে পাওয়া যায়। বর্তমানে দুটি দোকান চলমান। পুরনো দোকান হিসাবে জাজিরা কাবাব ঘর এবং এর শেফের হাতে জাদু আছে হয়তো। দরদাম করে নিয়ে নিলাম একটি সাগরের টোনা মাছ। যেহেতু একটাই মাছ, তাই বেশি যাচাই বাছাই করতে পারি নাই। মাছটি শেফকে বুঝিয়ে দিয়ে 30 মিনিট একটা ব্রেক নিতে হবে, তাই অপেক্ষায় রইলাম মাছটি ভালো করে রান্না হওয়ার জন্য। অপেক্ষার প্রহর শেষ করে চলে আসলাম। এসে দেখি মাছ রেডি। দেখতে সুন্দর, তাই আর দেরি না করে খেতে বসলাম। কিন্তু মাছটি আমাদের জন্য নিজেকে ছিল না, মাছটি নষ্ট হয়ে গেছে।
আমি তো অস্বীকার করি না, অস্বীকার করলাম সময়টা নষ্ট তো কিছু দোকানদারকে জানানোর পর দোকানদার নিজেই জেনে শুনে আমাদেরকে পচা মাছ দিয়েছে, তাই কৈফত ছাড়াই অন্য একটি মাছ দিল। যেহেতু টোনা মাছ ছিল মাত্র একটা, তাই তেলাপিয়া দিয়েই খেতে হলো আমাদের। মাছটির দাম পড়েছে প্রায় 700 টাকার মতো। প্রথম থেকেই অপেক্ষায় ছিলাম দারুণ কিছু উপভোগ করব, কিন্তু শেষ পর্যন্ত হলো না। অবশেষে রিজিকে যা আছে তাই খেয়ে চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যেহেতু আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আশা করি ভালো লাগার দিক থেকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয়ে। আপনার সহযোগিতা একান্ত কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।